গেল বছরের ২৭ জুলাই জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট, বেইজিস্ট ও শব্দ প্রকৌশলী একে রাতুল। প্রয়াত চিত্রনায়ক জসিমের মেজ ছেলে ছিলেন তিনি। প্রয়াত এই শিল্পীর স্মরণে সম্প্রতি রাজধানীতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের, যেখানে রাতুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদর্শিত হয় একটি ট্রিবিউট ভিডিও। আয়োজনে জসিমের স্ত্রী চিত্রনায়িকা নাসরিন ও জসিমের দুই পুত্র সঙ্গীত শিল্পী এ কে সামি এবং এ কে রাহুল সহ উপস্থিত ছিলেন পরিবারের কাছের মানুষজন। ২০২৫ সালের ২৭ জুলাই জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট, বেইজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল। রাতুলের এই হঠাৎ চলে যাওয়াটা তার পরিবারের জন্য যেমন ছিল কষ্টের, তেমনি কষ্টের ছিল সহকর্মী আর বন্ধুদের জন্য। এ কে রাতুল ছিলেন প্রয়াত চিত্রনায়ক জসিমের মেজ ছেলে। সম্প্রতি রাজধানীর তেজগাঁও ইয়ামাহা ক্যাফেতে প্রয়াত এ কে রাতুলকে স্মরণ করতে তাই একসাথে হয়েছিলেন পরিবারের সদস্যদের পাশাপাশি তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীরা। He was very hardworking, very serious, কিন্তু at the same time the goofiest. নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মানে nicest person you would ever find. কোনো পয়েন্টে আমাদের মধ্যে কোনো বৈরিতা বা কোনো শত্রুতা টাইপের কিছু হয় না। আমরা কিন্তু লিটারালি ঝগড়া করছি এবং শেষে হ্যান্ডশেক করে চলে গেছে, এরকম একটা জিনিস ছিল। বিশেষ এই আয়োজনে এ কে রাতুলকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে ওঠেন তার ভাইয়েরা, কান্নায় ভেঙে পড়েন তার মা। ওর কোনো তুলনা নেই, এটার কোনো রকম তুলনাই নেই। ওর আব্বুর একটাই কথা ছিল যে তুমি কোনো কিছু নিয়ে ফোর্স করবে না, যেটা হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সেটাও ওরা যেটা ভালো মনে করবে, যেটা ওরা পছন্দ করবে সেটাই করতে দিবা। আমি জানি না ওরা ভালো বলতে পারবে, আমি কোনো সময় ওদের কখনো বাধা দিইনি কোনো কিছুতে। রাতুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি ট্রিবিউট ভিডিও। সঙ্গীতা ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।